আসসালামু আলাইকুম বন্ধুরা। মাছ তো আমরা সবাই খাই, তাই না? কিন্তু আজকে আপনাদের এমন একটা রেসিপি শেখাবো যাতে সমুদ্রের হাওয়া আপনি বাড়িতে বসে থেকেই পান। মাছ বাজারে গেলে কেমন একটা অনুভূতি হয়, চারিদিকে শুধু মাছ আর গলা ফাটানোর আওয়াজ। আর এত সব মাছের মাঝখানে আজকে আমরা বেছে নিয়েছি পোয়া মাছ। কিন্তু কেন? কারণ এই মাছ খেতে যত মজা, বানাতেও ততই সোজা। তো চলুন শুরু করি। প্রথমে মাছটাকে ভালো করে গোসল করিয়ে নিন। সমুদ্রের নুন তো ওর গায়ে আগে থেকে ছিলই, কিন্তু আমাদের বাড়ির জল দিয়ে একটু পরিষ্কার করতেই হবে। এবার ম্যারিনেশনের পালা। পোয়া মাছটাতে সামান্য নুন, হলুদ গুঁড়ো ও শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এই গুঁড়ো মশলাগুলো যেন মাছের প্রত্যেকটা অংশে ভালো করে লেগে যায়, মাছ যেন বলার সুযোগ না পায়, ভাই এই জায়গায় তো মশলাই পড়েনি। মাছটার সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা বাটিটাকে একটা সাইডে রেখে দেব, আর আমরা চলে আসব রান্নার মেন পর্বে। এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিন। তেলটা একটু ভালো করে গরম হলেই আমরা এতে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দেব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ মনে রাখবেন তেলটা কিন্তু একেবারেই গরম। এরপর আমরা মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা সম্পূর্ণ হলে এমন মনে হবে যেন সূর্যোদয়ের পরে আলো ফুটছে। এই মাছ ভাজার গন্ধটা যেন ছোটবেলার দুপুরবেলাকে আবারও ফিরিয়ে নিয়ে আসছে। খুন্তি দিয়ে মাছটাকে একটু নাড়াবার সময় মাছটা যেন আমাকে বলছে, আমার স্বাদ নিতে প্রস্তুত তো। আমরা খুন্তি দিয়ে মাছটাকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছটার রং যখন এইরকম হয়ে আসবে তখন আমরা মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমরা মাছ ভাজার কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা। এরপর আমরা খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। এরপর আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আবারও আমরা খুন্তি দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াতে থাকবো। রান্নার এই পর্বে রংটা যখন এইরকম হয়ে আসবে তখন আমরা এতে পানি দিয়ে দেব। বন্ধুরা, পোয়া মাছ যে কেবল স্বাদেই অসাধারণ তা একেবারেই নয়, পুষ্টিগুণের দিক থেকে এই মাছের জুড়ি মেলা ভার। পোয়া মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃৎপিণ্ড সুস্থ রাখতে আর রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বন্ধুরা, পানি যখন এইভাবে ফুটতে থাকবে তখন আমরা এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর আমরা এতে দেব শুকনো মরিচ গুঁড়ো। আর হ্যাঁ, মরিচটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আর আপনাদের তো বললাম যে এই মাছে ফ্যাটের পরিমাণ অনেকটাই কম, তাই কোলেস্ট্রল কমাতেও এই মাছ ভীষণই উপকারী। এরপর আমরা রান্নায় একে একে অ্যাড করব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবসময় চেষ্টা করবেন রান্নায় পরিমিত মশলা ব্যবহার করার, নয়তো বেশি মশলা ব্যবহারের ফলে রান্নার টেস্ট পুরোটাই খারাপ হয়ে যায়। এইবারে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই মশলাটা কষানো যতটা ভালো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। যতক্ষণ এই মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আপনাকে ঝটপট একটা রান্নার টিপস দেই। মাংস রান্নার সময় মাংসকে নরম করতে মাংস যখন ম্যারিনেট করবেন তখন একটু দই অথবা পেঁপে পেস্ট দিয়ে দিন, এতে মাংস অনেকটা নরম হয়। আর অন্য একটি উপায় হলো মাংসের উপর একটু লেবুর রস দিয়ে দিন আর সেটাকে আধ ঘন্টা রেখে দিন। এর ফলে মাংস অনেক দ্রুত সেদ্ধ হবে। আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট। এরপর আমরা এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। আবারও আমরা নুনটাকে মশলার সঙ্গে ভালো করে মাখাতে থাকবো। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি আপনাদের পোয়া মাছের উপকারিতা সম্পর্কে একটু তথ্য জানিয়ে দিই। পোয়া মাছে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি থাকে, যা হাড় এবং দাঁতকে মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া পোয়া মাছে থাকা বিভিন্ন উপাদান ত্বকে উজ্জ্বল এবং চুলকে মজবুত করতে সাহায্য করে। পোয়া মাছে ভিটামিন এ এবং ওমেগা 3 থাকার কারণে এটি চোখের দৃষ্টিশক্তি উন্নত করে এবং চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা মাছ খাওয়ার ফলে আপনি কতগুলো উপকার পাচ্ছেন।
তাই পোয়া মাছ যদি আপনার সাপ্তাহিক খাদ্য তালিকায় থাকে তাহলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। এই মশলাটাকে আমরা খুব ভালো করে কষাবো, কারণ এই রান্নার সব থেকে ভূমিকা যদি কারোর থেকে থাকে তাহলে সেটাই মশলার। কারণ আমরা এই মশলাটাকে ঠিক যতটা ভালো করে কষাবো রান্নার স্বাদ ঠিক ততটাই ভালো আসবে। তাই চেষ্টা করবেন মশলাটাকে একটু বেশি সময় ধরে কষানোর। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমরা মশলাটাতে পানি দিয়ে দেব। আপনি এই রান্নায় ঠিক কতটা ঝোল রাখতে চান সেই হিসাবে আপনি এই পানিটা ব্যবহার করবেন। আমার মনে হলো পানিটা আর একটু লাগবে, তাই আমি আর একটু পানি অ্যাড করলাম। এরপর আমরা মশলাটাকে পানির সঙ্গে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব। মনে রাখবেন পানির পরিমাণ খুবই কম হলে মাছটা ভালো করে সেদ্ধ হবে না, এতে রান্নার টেস্ট খুব একটা ভালো আসবে না। এরপর আমরা কড়াইয়ের উপরে ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত এই পানি ভালো করে ফুটতে শুরু করছে। এরপর পানি ফুটতে শুরু করলে আমরা ঢাকনাটাকে তুলে নেব। আর রান্নার শুরুতে আমরা যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমরা একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন পানিটা যখন এইভাবে ফুটবে তখনই এর মধ্যে মাছ দিয়ে দেবেন। আর যদি এইভাবে পানিটা না ফোটে তাহলে আরও কিছুটা সময় অপেক্ষা করবেন। তো আমরা এবার কড়াইতে দিয়ে দেব আমাদের আগে থেকে ভেজে রাখা পোয়া মাছ। আমরা সাবধানে মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এই রান্নায় মশলাটাকে আমরা এত ভালো করে ভুনা করেছি যে ঝোলটার স্বাদ নিশ্চয়ই ভালো আসবে। মশলাটা যত ভালো করে ভুনা হবে এই মাছের ঝোল ততই টেস্টি হবে। তো আমরা আমাদের সব ভাজা মাছগুলোকেই কড়াইতে দিয়ে দিলাম। এরপর আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মাছের ঝোলটা যখন এইভাবে টকবক করে ফুটবে তখন আমরা এই মাছের ঝোলের মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। এই 4টে মরিচকে আমি মাঝখান থেকে চেরাই করে দিয়েছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী বেশি অথবা কম মরিচ ব্যবহার করতে পারেন। এরপর আমরা হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেব। এবার আমরা উপর থেকে দিয়ে দেব ধনেপাতা। আপনার হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে নিশ্চয়ই ব্যবহার করুন, আর যদি না থাকে তাহলে আপনি এটাকে স্কিপ করতে পারেন। তবে ধনেপাতা এই রান্নায় আলাদা একটা ফ্লেভার অ্যাড করে। তো আবার আমরা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আর 10 থেকে 12 মিনিট রাখলেই আপনার এই স্পেশাল পোয়া মাছের রেসিপি প্রস্তুত। দেখে মনে হচ্ছে রান্নাটা হয়ে এসেছে, তাই আমি ঢাকনাটা তুলে দিলাম। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রান্নায় কি অপূর্ব সুন্দর সোনালি একটি রং চলে এসেছে। তো আমরা একেবারে রান্নার শেষ পর্বে চলে এসেছি। তো আমরা আরেকবার খুন্তি দিয়ে মাছগুলোকে একটু নাড়িয়ে দেব। আপনারা যদি ঝোলটাকে একটু কম চান তাহলে রান্নার এই পর্বে পানিটাকে শুকিয়ে দিতে পারেন। তারপরে কড়াইটা তুলে নিয়ে আমরা একটু এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমরা শেষবারের মতো মাছটাকে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর পরের বার থেকে আপনি যদি পোয়া মাছকে এই স্টাইলে রান্না করেন তাহলে মাছটা তো সুস্বাদু হবেই, তার সঙ্গে ঝোলটাও অনেক মজার হবে খেতে। যখন দেখবেন ঝোলটা এইভাবে ফুটতে আরম্ভ করেছে তখনই বুঝতে পারবেন যে রান্না কমপ্লিট। তো প্রস্তুত আমাদের স্পেশাল পোয়া মাছের রেসিপি। এবার এটাকে গ্যাস থেকে তুলে সুন্দর করে পরিবেশন করুন, আর এটা খাওয়ার জন্য একেবারেই প্রস্তুত।
আমরা রান্নার শেষের দিকে পানিটাকে শুকিয়ে দিয়েছি, এতে ঝোলের পরিমাণ অনেকটাই কম হয়ে গেছে, কারণ পোয়া মাছে খুব একটা বেশি ঝোল ভালো লাগে না। রবিবারের ছুটির দিন গরম গরম ভাতের সঙ্গে এই স্পেশাল মাছের রেসিপি, আর কি চাই। এই রকম ইউনিক স্টাইলে মজাদার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুদের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন। এই রকম আরও সব মজাদার রেসিপির জন্য আমাদের পাশে থাকুন। আমরা দেশ ও বিদেশের বিভিন্ন ইউনিক এবং মজাদার রেসিপিগুলো এই চ্যানেলে আপলোড করে থাকি। এই রান্নাটি বাড়িতে একবার ট্রাই করতে একেবারেই ভুলবেন না। আর কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের নিশ্চয়ই জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য ভালো খান, সুস্থ থাকুন, রান্না করুন এবং আমাদের পাশে থাকুন।